আজকে আপনাদেরকে এক কুকুরের ছানার সাথে পরিচয় করে দিব, যাকে দেখার পর আপনার মনে চাইবে আপনার পায়ের জুতাগুলো খুলে তাকে পিটাইতে। আর যার সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি সে হচ্ছে একজন নিউজ রিপোর্টার। দেখেন ভাই, একজন নিউজ রিপোর্টারের কাজটা কি হয় ভাই? সাধারণভাবে সে দেশের খবরাখবর মানুষের সামনে তুলে ধরবে, তাই তো? তবে সে যা করে চলুন আমরা তা দেখে আসি। ওকে গাইস, এটা হচ্ছে তার চ্যানেল। তার চ্যানেলের নাম হচ্ছে সিটি জোন বিডি। আর যদি আমরা তার চ্যানেলটা ভালো করে লক্ষ্য করি, এটা নিউজ চ্যানেল দেখা যাচ্ছে। আর যদি আরো একটু ভালো করে আমরা লক্ষ্য করি, তাহলে এই যে দেখতে পারতেছেন তার চ্যানেলে যে থাম্বনেল এবং তার টেক্সট গুলা, ওর থাম্বনেল গুলো যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে বাস্তবতার সাথে কোনো মিলই পাবেন না। আই মিন তার ভিডিওতে যে কথাগুলো লেখা আছে বা তার ভিডিওর মধ্যে যে তথ্যগুলো দেওয়া আছে আর সে থাম্বনেলে যা দেখাচ্ছে এবং টেক্সটে যা লিখতেছে, এগুলো 100% ডিফারেন্ট। সে জীবিত মানুষটাকে মৃত হিসেবে চালিয়ে দিতেছে ভাই, এটা কি ভাবা যায়? একটু ভালো করে তার থাম্বনেল গুলো লক্ষ্য করেন। ম্যাক্সিমাম থাম্বনেলে মানুষের মৃত্যুর খবর দেওয়া আছে। যেমন ধরেন এই যে জান্নাত তোয়া, ঠিক আছে, মানে এখানে লিখতেছে যে স্বামীর ফাঁসির কথা শুনে জান্নাত তোয়া সে নিজে আত্মহত্যা করে ফেলেছে। তারা মানে জীবিত মানুষটাকে মৃত হিসেবে চালিয়ে দিতেছে একটু ভিউজের আশায়। তারা যে তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে মিথ্যাচার গুলা সাজাচ্ছে, ঠিক আছে? আসলে গাইস, আমি বেশি দিলে ওর একটা থাম্বনেলও দেখছি যে ওই একটা থাম্বনেল লেখছে যে আসিয়ার বিচার না পেয়ে আসিয়ার বোন আত্মহত্যা করেছে, এবং আবার লেখছে যে আসিয়ার বিচার না পেয়ে আসিয়ার মা আত্মহত্যা করেছে। এই যে দেখেন এখানে লেখা আছে। এবং আবার লিখেছে মানে আসিয়ার হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকা নিজের সন্তান, ঠিক আছে, এই কারণে তার মা মারা গেছে। মানে বিভিন্নভাবে মানে কি পরিমাণে ভিউজের নেশা হইলে এইসব মিথ্যাচারগুলো সাজাইতে পারে। আর একটা নিউজ রিপোর্টারের কখনোই এইসব কাম্য নয়। চাইলে কিন্তু সত্য জিনিসটা মানুষের সামনে প্রকাশ করতে পারে। হইতে পারে কিছু ভিউজ কম হইতো যদি আপনাদেরকে দেখেন আমি ভিডিওর মধ্যে আমি একটা থাম্বনেল তার থেকে নিয়ে একটা থাম্বনেল আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে এই ভিডিওটারই থাম্বনেলটা যেটা দেখতেছেন ওইটা আমি ইউজ করব, দেখবো এটার মধ্যে ভিউজ কেমন হয় আপনার খালি দেখে তারপরে এটার যেই মানে পাওয়ার, ঠিক আছে, এই মিথ্যাচারের যে পাওয়ার, যে কি পরিমাণে ভিউজ হয় এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। আর এই চ্যানেলটা যদি আপনারা যারাই দেখেন, ঠিক আছে, তারা রিপোর্ট একটা মেরে আসবেন, কারণ এইসব জিনিসের কারণে মানুষের কিন্তু একটা ভয় সৃষ্টি হয়ে যায় যে আসলে কি সে মারা গেছে, ঠিক আছে? তো এগুলার একটু রিপোর্ট মেরা এদের চ্যানেলগুলো উড়ে দিবেন।